জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যশোর সদর উপজেলা হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুরের বাসিন্দা আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আহত এনাম জানান, গত 4 আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন তিনি। তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রের এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল। আপনি পরিবারের কাছে জানতে পারবেন, মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে।